ফিরে এলাম বিরতির পর। বয়লার ফেটে দুর্ঘটনা দত্তপুকুরে গেঞ্জি কারখানায়। ভয়াবহ ঘটনায় দত্তপুকুরের তালধারিয়া ঘোষপাড়া এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে 55 বছর বয়সী সঞ্জয় সামন্তের। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারাসাত হাসপাতালে। প্রাথমিক তদন্তে অনুমান, মেশিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বিস্ফোরণ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে। পাশাপাশি কারখানার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই লোকালয়ের ভিতর এই কারখানাটি চলছে। প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এটা খোলা যাবে না। দত্তপুকুর থানার তালধারিয়া এই যে ঘোষপাড়া এলাকার এই যে কারখানা, সেখানে কিন্তু স্থানীয় সূত্রে যেটা খবর, আজ সকাল থেকে 11টার সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। তখন স্থানীয় মানুষরা কিন্তু ছোটাছুটি শুরু করে এবং এসে দেখে এই যে কারখানা, আমার সহকর্মী যে কারখানা দেখাচ্ছে, সেই কারখানার ভেতরে যে চুল্লি, সেই চুল্লি বিস্ফোরণ হয়েছে এবং সেই চুল্লি বিস্ফোরণের সময় কিন্তু কারখানার ভেতরে যারা কর্মচারীরা তারা কাজ করছিল এবং পরবর্তী সময় কিন্তু দেখা যাচ্ছে চুল্লি বিস্ফোরণের সেখানে কিন্তু এক ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে এবং সেই দেহ সাথে সাথে তাকে উদ্ধার করা হয় এবং তার ইতিমধ্যে তার মৃত্যু হয়েছে এমনটা জানা যাচ্ছে এবং এই বিস্ফোরণের ঘটনায় আরো একজন আহত হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ। এবং স্থানীয় মানুষের যে অভিযোগ, এই যে এখানে যে কারখানা, সেই কারখানায় যে চুল্লি ব্যবহার করা হতো, সেই চুল্লি কি আদৌ যে সেফটি মেথড, সেই সেফটি মেথড কি পালন করা হয়েছিল? করে যেমন হয় বাস্ট করে আওয়াজ, আর পুরো রাস্তাটা কেঁপে গেছে। তো তখন আওয়াজটা পেয়ে এদিকে আসলাম, এসে দেখছি ভিতরে অনেক লোক আস্তে আস্তে আসছে। পিছনে গিয়ে দেখলাম একজন স্পটে ডেড হয়ে গেছে, আর একজন তো মরে গেছে, মানে পুড়েনি, স্টিমে মানে সেদ্ধ হয়ে গেছে আর কি বলতে পারেন, গুটিয়ে গেছে পুরো সব কিছু। আর একজন গুরুতর আহত ছিল, তাকে সঙ্গে সঙ্গে আমরাই আশপাশের ছেলেরা ধরে, কারখানার দুজন ছিল তাদেরকে দিয়ে হসপিটালে পাঠানো হয়েছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মালিক তো পালিয়েছে, মানে আমরা এখানে আস্তে আস্তে মালিক স্পটে ছিল, একজন ছিল, সে পালিয়ে গেছে। এটা ডাইং কারখানা, এখানে গেঞ্জি থান কাপড় কালার করা হয় আর স্টিম প্রয়োজন হয় এখানে, সেই স্টিমের জন্যই বয়লার চালানো হয়। কিন্তু বয়লারের একটা মেনটেন্যান্স থাকে, এরা কোনো মেনটেন্যান্স করে না। এমনকি বয়লার মানে একটা মেশিন জিনিস, মেশিনের একটা ইঞ্জিনিয়ার দরকার, সেখানে কোনো ইঞ্জিনিয়ার তো দূরে থাক, যে লেবার সে এর আগে ঘটনা ঘটেছে, মানে 2 বছর 3 বছর অন্তর অন্তর সেম জিনিসটাই হচ্ছে। সেটাই আমাদের কাছে এখন সরকারের কাছেও বক্তব্য, প্রশাসনের কাছেও বক্তব্য, এটা নিয়ে যেন লিগ্যাল অ্যাকশান দ্রুত নেওয়া হয়। আমরা চাইছি এখন এই মুহূর্তে কারখানাগুলো পুরো বন্ধ থাকবে। সরকারের সাথে প্রশাসন কথা বলবেন বলেছেন, কথা বলে ওনারা পুরো খতিয়ে দেখবেন এদের লাইসেন্সগুলো কি ঠিকঠাক আছে কিনা, পলিউশন কাগজ বলুন, সেফটি কাগজ বলুন, সব ঠিকঠাক যদি থাকে, সেই সেফটি নিয়ে যদি কাজ করতে পারে ভবিষ্যতে। কারণ দেখুন, বেকার আমাদের পশ্চিমবঙ্গে বেকার প্রচুর, তাদের কাজেরও দরকার আছে। তো তার জন্য কারখানা এখানে গেঞ্জি কাপড় রং করার জন্যে যে প্রসেসিংটা এখানে তৈরি করা হয়েছে, এতে বয়লার আছে, একটা বয়লার নামক একটা মেশিন আছে, সেইটা মেনটেনেন্স ঠিকঠাক না করার জন্যে, প্লাস ওটা হিট টেম্পারেচারটা বেড়ে যাওয়ার জন্যে ওটা বাস্ট করে যায়। বাস্ট করে গেলে ওখানে 2জন কর্মী ছিলেন, একজন আহত হয়েছেন, ওনাকে হসপিটালাইজ করা হয়েছে এবং একজন স্পট ডেট হয়ে গেছে। ওখানেই ছিলেন বসে, উনি স্পট ডেট হয়ে গেছে। নাম পরিচয় কিছু জানা গেছে? নাম পরিচয় বাইরে থেকে এসে এখানে সব কাজ করে, আমরা জানি না। এখানে কি তৈরি হয় মূলত? গেঞ্জি কাপ। এখন পরিস্থিতি, প্রশাসন থেকে বডিটাকে নিয়ে চলে গেছে, এখন এখানে তালামারা আছে। উপর মহল থেকে সব এসছিলেন, একজন আইপিএস অফিসার এসেছিলেন, উনি আশ্বাস দিয়ে গেছে যে এটাকে নিয়ে এগুলো যাতে দ্রুত বন্ধ করা যায়। তার জন্য 2 বছর 3 বছর আগে একটা হয়েছিল, ঠিক আছে, আগে একটা স্পট হয়েছিল।
বুঝলেন তো? আমি আপনার যে মালিকের সমস্যা সেই মালিকের সাথে নয় আমি কথা বলিয়ে দেবো, ঠিক আছে? আর আপনি একটু জানান না প্রশাসনের এটা কতদিন ধরে এরিয়া পড়ছে, জানেন তো? এটা আপনার এই চলতো। স্থানীয় মানুষের এটা অভিযোগ করছে, এর আগেও একাধিকবার তারা কমপ্লেন করেছে প্রশাসনের কাছে। এই যে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে এইভাবে যে চুল্লি রয়েছে কারখানার ভিতরে, সেই চুল্লি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না, একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় মানুষদের। এবার দেখার দত্তপুকুর থানা কি পদক্ষেপ নেয় এই বিস্ফোরণের ঘটনায়। এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই যে একজনের মৃত্যু হয়েছে এবং আরো একজনকে গুরুতর আহত অবস্থায় বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই গোটা ঘটনায় এই যে কারখানা, এই কারখানা যিনি ম্যানেজার রয়েছে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। দত্তপুকুর থেকে ক্যামেরায় জয় ঘোষের সাথে দীপ সেন, সময় কলকাতা।